আমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি 1000 টাকা দেবো। আমরা রাজি। কি রাজি মানে? লেওড়া 1000 টাকার জন্য তুই কি তার পেছন মারাবি নাকি? আরে না না গুরু, আমি কেন যাবো, তুমি যাও। তুমি আমাদের গুরু হও, এখন তুমি যদি এইটুকু না পারো। কি বললি চুদির ভাই? এ বাড়া, ওরা কি একা দেবে নাকি? 1000 টাকার জন্য আমরা দেবো পেছন মারতে? এই মেরেছে পল্টু, এইসব কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলেছি। এই যে এটা হচ্ছে আমার ভাই ফুটো, এ বাচ্চার ক্লাবে চাঁদার জন্য সবকিছু করতে পারে। আমি এসব করবো না। এ তুই বুঝতে পারছিস না ফুটো, 1000 টাকা অনেক টাকা রে। আমাদের পুজোটা দেখবি ধুমধাম করে হবে। হ্যাঁ রে ফুটো, আমাদেরকে তো ওই ক্লাবের থেকে জিততে হবে। নাও গো নাও, এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো? এই তো আমাদের ফুটো যাবে। শান্তি চলে গেল। 1000 টাকার জন্য হোমকে দিয়ে বন্ধু ফোন মারাতিস তো? তোদেরকে লেওড়া দেখে ভগবান কোনদিন ক্ষমা করবে না। দাদু তুমি চলে আইছো? এই তো ঠাকুমা কোথায় রে? আমি ওই তো জানি না, আগে বলো তুমি আমার লরি নেনে তো। শুয়োরের বাচ্চা, তোদের আর গেলাম মেটে না তাই না? লেওড়া গুলো গিলে গিলে তো সবাই আমার গায়ে মেরে ছাড়ছিস, আর কত গেলবি? ভোদার বালগুলো শুধু দিন রাত গেলা আর গেলা। এ কি বাবা, তুমি ফাটার সাথে ওইভাবে কথা বলছো কেন? তুমি তো কোনো সময় ফাটার সাথে এরকম করো না। লেওড়া করছি কি আর সাদে? এই সবই তো তোর জন্য হচ্ছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? কি করলি বাঞ্চ? তোর জন্য কি রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে? বারা আমি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম, তারপরে দেখলাম পাশের ক্লাবের চোদনাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে নান্টু দাজে, আই সকাল সকাল কোথায় গেছিলে লেওড়া? বাজার করতে নাকি? হ্যাঁ, এই দুটো শাকসবজি বাজার করে আনলাম। বাজারে জিনিসপত্রের যে দাম, ভালো মন্দ খাওয়ার আর উপায় নেই। কি বলছে কি কাকা, শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছ? পুজো চলে এসছে, মাংস নাও নে। আর বলো না, মাছ মাংসের বাজারে তো পুরো আগুন জ্বলছে। ওইসব আমাদের মতন গরিব মানুষদের জন্য না, আমাদের এই শাকসবজি ঠিক আছে। আরে গুরু, কাকার কাছে তো মাংস খাওয়া টাকা নেই। তা তুমি একটা উপায় দাও যাতে কাকা মাংস টাংস খেতে পারে। আরে ওই তো বিনা পয়সায় পেয়ে যাবে। খাসির দোকানে দেখবে খাসির বিচিগুলো ছাড়িয়ে ফেলে দেয়, তা ওইগুলো তো খুঁটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারো। শুয়োরের বাচ্চাগুলো, তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস? শোনো নান্টুদা, একটা কথা বলছি, ভালো করে কানের ফুটো ফাঁক করে শুনে রাখো। তোমার ওই বাড়াচোদা ছেলেকে একটু ফোটাফুটি কথা বারণ করো, না হলে কিন্তু ভোদা কোন সময় ফাঁক তালে ফুটিয়ে ছেড়ে দেবো, তখন কিন্তু ব্যাপারটা নিতে পারবে না। আর হ্যাঁ, তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবার আমাদের ক্লাবের ঠাকুরই ফার্স্ট হচ্ছে, তাই বেশি বাড়াবাড়ি করতে বারণ করো, না হলে কিন্তু রাস্তায় ফেলে ধরে দেবো। ওই শান্তি চেয়ে গেলে তোমাকে রাস্তায় ধরে এইসব বলেছে? তা নয় তো কি লেওড়া, আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি? বাড়া রাস্তাঘাটে কেউ আর অপমান করতে ছাড়লো না। দাঁড়াও, ওই চোদনাগুলো খুব বার বেড়েছে, ওদের সেটা আমরা ভাঙছি। আমরা মানে আবার কারা? কেন, আমাদের বাচ্চার ক্লাবের ছেলে পেলে না? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তোর একার দ্বারা আর কোনো কিছুর মুরদ নেই। বাড়া কিছু হলেই সেই ক্লাবের ছেলে পেলে লেওড়া ধরে থাকিস। কি শান্তির ছেলেগুলো তোর বাপকে রাস্তায় ধরে এইভাবে অপমান করেছে? হ্যাঁ বাড়া, তা নাই তো কি বলছি, চুদির ভাইগুলোর বিশাল সাহস হয়ে গেছে, এবার ওদের সেটা তো ভাঙবই।